আল্লাহ বলছেন, হাবিব, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি মিরাজে গিয়েছিলেন, হাবিব আপনি বলবেন না, আমি মিরাজে যাইনি, আমার আল্লাহ আমাকে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোন নবী বাবাজি? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে হয়েছে। কেউ বলেছে হাতে ঘুমিয়ে আরাম করছে বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুজাসসাম জিবরিল আমিনকে বলেছিল, এই নূরে মুজাসসাম জিবরিল, যাও আমার হাবিব ঘুমিয়ে আরাম করছে, আজ আমার হাবিবের আমি দিদার করতে চাই, আমার হাবিবকে দেখতে চাই। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা আল্লাহকে দেখতে চেয়েছিল, সমস্ত পয়গম্বরেরা আল্লাহকে দেখার শখ করেছিল। নবী মুসা আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, সমস্ত পয়গম্বরেরা আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, আর স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখার ইচ্ছা করেছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী আবার ঘুমিয়ে আরাম করছে, আল্লাহ নবী ঘুমিয়ে আরাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুজাসসাম জিবরিল আমিনকে বলেছিল, এই নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিব ঘুমিয়ে আরাম করছে, আমার হাবিবকে নিয়ে আসুন। এমন সময়তে যখন ঘুমিয়ে আরাম করছে, জিবরিল আমিন এসে দেখেছে নবী আমার ঘুমিয়ে আরাম করছে, সঙ্গে সঙ্গে আবার ফিরে গেছে। আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আপনার হাবিব ঘুমিয়ে আরাম করছে, আপনার হাবিবকে তাহলে কেমন করে ডেকে আনবো? আল্লাহ তাআলা বলেছিল, জিবরিল আবার আমার হাবিবের কাছে চলে যাও, তবে যাওয়ার আগে শোনো শোনো, আমার হাবিবের দরওয়াজা ধরে নাড়া দেবে না, আমার হাবিবের গায়ে টাচ করে নাড়া দেবে না, আমার হাবিবের দরওয়াজা ছেড়ে ধরে নাড়া দেবে না, আমার হাবিবের গায়ে হাত দিয়ে নাড়া দেবে না, তুলবে না, এটাও তোমার বেয়াদবি। ওই সময় জিবরিল আমিন বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ যে কটা ডাকার সিস্টেম ছিল সব দরওয়াজা আপনি লক করে দিলেন, তাহলে আপনার হাবিবকে ডাকবো কেমন করে, জাগাবো কেমন করে? আর না জাগাতে পারলে মিরাজে নিয়ে যাব কেমন করে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, এই নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিব যেখানে ঘুমিয়ে আরাম করছে, আমার হাবিবের কদম মোবারকের নিচে তুমিও ঘুমিয়ে যাও, আর আমার হাবিবের কদম মোবারকের নিচে তোমার নুরানি ঠোঁট দিয়ে তুমি আমার হাবিবের কদমে চুমা করে নাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার নবী পাকের কদম মোবারকে চুমা করেছিল। এবার চলুন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ওগো জিবরিল, তুমি আমার রাসূলুল্লাহর কদমে চুমা করেছো, বলো বলো তুমি আমার নবী পাকের কদমে চুমা করে তোমার কেমন স্বাদ লেগেছে? জিবরিল আমিন বলেছিল, আমি জান্নাতে চুমা খেয়েছি, লাউহে মাহফুজে চুমা খেয়েছি, কাবায় চুমা খেয়েছি, আরশে আজিমে চুমা খেয়েছি, সমস্ত জায়গায় চুমা খেয়ে যেই স্বাদ পেয়েছি, আমি আমার নবী পাকের কদমে চুমা খেয়ে তার থেকে বেশি যেই স্বাদ জান্নাতে নাই, তার থেকে বেশি আমার নবী কদমে সেই স্বাদ রয়েছে। এখানে একটা কথা, আমার নবী পাকের কদম মুবারকের নিচেই কে চুমা খাচ্ছে? বলুন বলুন। জিবরিল। জিবরিল চুমা খাচ্ছে। আপনারা তো উর্দু ভালো বোঝেন। পায়ের তলার অংশকে বলা হয় তালওয়া, মাথা থেকে নিয়ে পায়ের পা পর্যন্ত পুরো দেহের রশ্মিকে বলা হয় জালওয়া। तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे के आलम ये है तो मुस्तफा का जलवे के आलम क्या होगा? सुभान अल्लाह। যদি নবী পাকের কদম মুবারকের যদি অবস্থা এটা হয়, তাহলে পুরো দেহের অবস্থা কি হবে? হায় হায় হায়, সেই নবীকে। যাই হোক বাবু, অনেক ঘটনা। আমার নবী পাককে তুললেন, নবী পাক এবার নবী পাকের কাছে জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে এসেছেন। নবী পাক বলছে, বাবা জিবরিল এটা কি? জিবরিল আমিন বলছে, হুজুর আপনি যে আল্লাহর দরবারে যাবেন, যাওয়ার আগে
আর একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন আম্মা আমেনা যখন শিশু, এমন সময় আমার রাসূলুল্লাহ যখন শিশু ছিল, সমস্ত বাবাজিরা এমন সময়তে প্রতিটা বাচ্চাকে তার বাবারা হাতের আঙুল ধরিয়ে ধরিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। সমস্ত মক্কা এলাকার মানুষেরা প্রতিটা বাচ্চাদের হাত ধরে ঘুরিয়ে নিয়ে আসতো। এমন সময়তে আমেনা দেখে অনেক কান্নাকাটি করেছিল। ভাইরে, আমার শিশু মুহাম্মাদের পিতা যদি থাকতো, আমার শিশু মুহাম্মাদকে তার পিতা হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে বেড়াতে নিয়ে যেত। এমন সময়তে আমেনা কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আমেনা, ও আমেনা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তোমার সন্তানকে কেউ হাত ধরে ঘোরাই না বলে তুমি দুঃখ করছো আমেনা। তবে মনে রেখে দিও আমেনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসবে, তোমার সন্তান ওটা অন্য কারোর সন্তান নয়, ওটা হলো আমি আল্লাহ, আমার বন্ধু। এমন একটা সময় হবে দুনিয়ার মানুষেরা এখানে সেখানে বিদেশে বিদেশে ঘুরতে যাই, বেড়াতে যায়, কিন্তু আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবে, সেখানে কেউ পৌঁছাতে পারে না। এমন সময়তে আম্মা আমেনা এমন সময়তে কান্না বন্ধ হয়ে যায়। এমন সময়তে যখন আমার নবী পাক বড় হলো, বড় হবার পরে যখন মেরাজে যখন যায়, এমন সময়তে জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে এসেছে। জান্নাতি পোশাক যখন নিয়ে এসেছে, আল্লাহ নবী বলেছিল, জিবরিল, এই জান্নাতি পোশাকটা কার জন্য? জান্নাতি পোশাকটা কার জন্য? ওই সময় জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জান্নাতি পোশাকটা আপনার জন্য। নবী আমার শুনে আরো কাঁদতে লেগেছে। জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের দিন তো আপনার কান্না করা দিন নয়, আজকে তো আপনার খুশির দিন, কাঁদছেন কেন? ভাই ভাই, আমার নবী পাক উম্মতদেরকে বলে না, আমার নবী বলেছিল, ও জিবরিল, এই জান্নাতি পোশাক আমি পরব, আর আমার গুনাহগার উম্মতিরা তাদের জন্য কি হবে? তারা কি জান্নাতি পোশাক পরবে না? ওই সময়তে আমার জিবরিল আমিন আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, জিবরিল, আমার হাবিবকে গিয়ে খুশখবরি শুনিয়ে দাও, সুসংবাদ শুনিয়ে দাও, আমার হাবিবকে জান্নাতি পোশাক পরতে বলুন, আর গিয়ে বলতে বলবেন আমার হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলেছে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীকে প্যার করবে, নবীর জন্য লড়াই করবে, নবীর দিনের জন্য লড়াই করবে, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, ওই রকম পোশাক ওই ব্যক্তিদের ব্যবস্থা হয়ে যাবে। তখন আমার নবী পাক ক্রন্দন বন্ধ করলেন। এবার জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাচ্ছে প্রথম তবক আসমান। এখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, চতুর্থ তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা। চতুর্থ তবক আসমান পর্যন্ত জিবরিল আমিন গিয়ে এবার আল্লাহর নবীকে বলছে, হুজুর, আমি আর যেতে পারবো না। কেন? জিবরিল আমিন বলছে, হুজুর, এবার যদি আমি যাই আমার পুরো পলক পুড়ে ছাড়কার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না, এবার এখান থেকে আপনি যান। আমার নবী পাক ওখান থেকে চলে গেলেন। লা জামান লা মাকান, এক একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে 500 বছর রাস্তা, 7 তবক আসমান পার করতে 5 7 3500 অর্থাৎ 3500 বছরের রাস্তা পার করলেন। লা জামান 500 বছর, লা মাকান 500 বছর, আর কুরসি সব পার করে দিলেন 500 বছরের রাস্তা। এমন সময়তে এবার আল্লাহর কাছে যাবে, আরশে আজিমে যাবে, কিন্তু আরশে আজিমে যাওয়ার আগে 70,000 নূরের পর্দা রয়েছে।
এক পর্দা থেকে আরেক পর্দা হলো 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা পার করে আমার নবী চলে গেলেন। যখন নবী পার গিয়েছে, এবার আরশে আজিমে কদম রাখবেন, আরশে আজিমে কদম রাখবেন। আমার নবী চিন্তা করছে, এটা তো আরশে আজিম, এখানে কদম রাখবো, তাহলে এক কাজ করি, জুতোর মোবারকটা খুলে আরশে আজিমে কদম রাখি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে, মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে জুতো খুলে আসতেন। সেই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেমন সময়তে আরশে আজিমে যখন যাচ্ছেন, কদম মোবারক খুলবেন, কদম মোবারক থেকে জুতো মোবারক খুলে আরশে আজিমে কদম রাখবেন। আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি তো মুসা নন, ওটা তো মুসাকে বলেছিলাম তুর পাহাড়ে জুতো খুলে এসো, আপনি তো মুসা নন, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি জুতো মোবারক খুলবেন না? এ হাবিব, আমার আরশে আজিম দামি হতে পারে, তবে আপনার জুতো মোবারকের থেকে দামি নয়। এ হাবিব, জুতো মোবারক পরে চলে আসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জুতো মোবারকের ধুলির বরকতে আরশে আজিমের মর্যাদা বাড়িয়ে দিব।